আজিজ কি কি দুর্নীতি করেছে ওরা কি জানে না? যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান আল জাজিরা প্রচার করেছিল, দেখেছিলেন আপনারা, তখন বলা হয়নি তার ভাইয়েরা কোথায় কোথায় কি কি দুর্নীতি করেছে, কত শত কোটি টাকা বানিয়েছে? তারপরে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। সরাসরি বলেছে এরা, কারা? যারা আজিজের নামে নিষেধাজ্ঞা দিয়েছে তারা বলেছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে দেয় নাই, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবার কথা ছিল তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। অনেক ভদ্রভাবে বলেছে, আমরা তো সবাই জানি যে 2018 রাতের ভোট ডাকাতির পক্ষে আজিজ সাহেব কি বলেছিলেন, এত সুন্দর ভোট বিশ্বে খুব কম হয়েছে। ওদেরকে বানিয়ে নিজের দলের মধ্যে আরো কতগুলো চোর বানিয়েছে। কে যেন টাকলা বুড়োদের কথা বলছিল, কে যেন পারদেশের কথা বলেছে সংসদের মধ্যে, অজস্র লোক। আর পত্রিকা খুললে দেখবেন প্রায় প্রতিদিন রিপোর্ট আসে কোন উপজেলা চেয়ারম্যান 5 বছর আগে মাত্র 50,000 টাকার মালিক ছিল, 5 বছর পরে তারা কেউ 5 কোটি কেউ 20 কোটি টাকার মালিক হয়েছে। এগুলো হিসাব দেওয়া হোক, দেয় দাও। আমি এই জন্য বলি, বেগম জিয়াকে তারা তো জেলে রাখবে, ইশরাককে তারা তো জেলে রাখবে, কারণ বেগম জিয়া আজকে যদি মুক্তি পান সকালবেলা, আমি প্রায়ই বলি, খালি কানে কানে হবে বেগম জিয়া বিকেলবেলা রেস করছে যাবেন, জনগণের উদ্দেশ্যে দুটো কথা বলবেন, রেস করছে জায়গা দিতে পারবেন না। যারা বলেন যে সমস্ত দালাল বলে যে সরকার যথেষ্ট জনপ্রিয়, ভালো ভোট করেছে, বিরোধী দলের সাথে কেউ নেই, বাবারা একবার জামিনদার না বিরোধী দলের নেতাকে বেগম জিয়াকে, ঈশ্বরকে ভালো করে মুক্তি দেন, তার মানে মিথ্যা বাংলা জানেন, বিএনপিকে কাজ করতে দেন, বিরোধী দলকে কাজ করতে দেন। নিজের কথা একটা বলি ছোট্ট করে, কারণ আমার পাশে যেহেতু মেয়ের আছে, আমার মনে পড়ে গেল মেয়ের মাঝে মাঝে এই বক্তৃতাতে বলতো তার পাসপোর্টের কথা। 10 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না। আমি তখন কি করবো? ডাকাতি, ধর্ষণ, গুন্ডামি, পান্ডামি, কোন মামলা আমার মনে নাই। মামলা ওরা বানিয়েছেন 5 বছরে, তার কোন চার্জশিটও দিতে পারেন নাই। 5 বছর ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছেন কেন? ওই পাসপোর্টের মেয়াদ শেষ। আমার ছেলে মেয়ে বিদেশে পড়ে, একবার দেখতে যেতে পারিনি। আমার অসুখ হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারিনি। মানবতার কথা বলে ওরা। কোথা থেকে সোফিয়া না কি একটা ধার করে এনেছিল না রোবট, তাকে দিয়ে বলেছিল আপনি তো মানবতার ব্যক্তি, আপনি জনগণের কল্যাণ করেন। মানবতার যত বড় অপমান এই শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে, এইটা অন্য কেউ করেনি। আমি আপনাদের বলি, যারা যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, জানি এই মানুষের সামনে বলা ঠিক কিনা, কিন্তু বেগম জিয়ার মুক্তির দাবিতে এই কত মানুষ, বিএনপি একটা সভা যদি আজ বিকেলেও ডাকে অফিসের সামনে, হাজার হাজার মানুষ সাইরা হয়ে যায়। এইরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ করেন, মানববন্ধন করেন, মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতিকারী বিচারের দাবিতে। কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বৈদিককে গ্রেপ্তার করা হয়নি, তাদের নামে মামলা দেওয়া হয়নি? সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন। বেশি দিন নেই, ওইখানে জাতিসংঘের প্রতিনিধি দুজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিস করে বাংলাদেশ আর শ্রীলঙ্কা থেকে যে আর্মি, পুলিশ, অন্যান্য অফিসারদের নিয়ে এসো, তাদেরকে করছো, বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে। দুজারি বলেছেন আমরা খুঁজে দেখবো যাদের যাদের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেব। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে, তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন। সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম করেছে এই লোকটা, তারপরে এইভাবে আবার লোকজন দুষ্কৃতিকারী, মানবতা বিরোধী অপরাধী যাদের নামে অভিযোগ আছে। এই যে একটা মানুষ ওইভাবে মারা গেল না, কে যেন বললেন যে এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, ওদের বটি বটি করে টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়। আমার দেশের মানুষ তো, এমপিতে ওকে আমি বলবো না, ওই নয়, খুব বড় বড় করে বলে 3 বারের এমপি, 3 বারই ভোট ডাকাতি করেছেন। ওরা ডাকাতের সর্দার।
বলে খুব জনপ্রিয় মানুষ, তো অত জনপ্রিয় মানুষ যদি হয় তাহলে ভোট দেন, ভোট দেন, তারপরে জনপ্রিয়তা মাথা যাবে দেখা যাক। আপনি নিজেই তো এই খোকা সাহেবের কাছে হেরেছিলেন, ভুলে যাবার তো কারণ নয়। ওই কারণে বলি, লজ্জাও নেই, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করছেন, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। অতএব সবাই এগিয়ে আসে, সত্যি সত্যি দেশ বাঁচাবার লড়াইয়ে, মানুষকে বাঁচাবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।